ইংলিশ শেখার ক্ষেত্রে প্রিপোজিশন একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই প্রিপোজিশন আমরা যেখানেই যাই সেখানেই প্রিপোজিশন পাই। যেমন ধরেন যে আমাদের এসএসসি এক্সামে পার্টস অফ স্পিচের সাথে প্রিপোজিশনের ব্যবহার দেওয়া আছে। এইচএসসিতে 2 নম্বর অর্থাৎ সেকেন্ড পেপারের 2 নম্বরে প্রিপোজিশনের ব্যবহার দেওয়া আছে। তারপর দেখা যায় যে আমরা যখন যে কোনো পরীক্ষা অর্থাৎ চাকরির পরীক্ষা বলেন, অ্যাডমিশন পরীক্ষা বলেন, এই প্রিপোজিশন দেওয়া আছে। এই প্রিপোজিশনের ব্যবহারটা আমরা প্রায় ভুল করি। এটা কিভাবে আমরা সঠিক করতে পারি একটু দেখি। আসলে প্রিপোজিশন যদি কাউকে বলি যে আসলে আমরা কিভাবে প্রিপোজিশন ব্যবহার করতে পারি, সবাই বলে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করতে হবে। আসলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের বিস্তার এত বেশি যে মুখস্থ করাটা একটু কঠিন ব্যাপার হয়ে যায়। তো আমরা যদি সেদিকে না ধাবিত হয়ে একটু যদি অর্থ অনুযায়ী প্রিপোজিশন ব্যবহার করা শিখি, তাহলে এটা মনে হয় একটু সহজ হবে। একটু দেখি যে আসলে প্রিপোজিশন আমরা যখন ব্যবহার করি, আমরা তিনভাবে অর্থ অনুযায়ী তিনভাবে ব্যবহার করতে পারি। একটা হচ্ছে প্লেস, টাইম, আর একটা হচ্ছে রিলেশনশিপ। তো এই তিনভাবে যদি আমরা অর্থ অনুযায়ী একটু ব্যবহার করা শিখতে পারি, তাহলে অনেকটা প্রিপোজিশন আয়ত্তে আসবে। তাহলে আমরা আজকে একটু আলোচনা করে যাই আসলে টাইমের ক্ষেত্রে আমরা কী প্রিপোজিশন, কখন কোন প্রিপোজিশন ব্যবহার করবো একটু দেখি। অ্যাট, আমরা জানি অ্যাট সবসময় একটা ক্ষুদ্র জিনিসকে নির্দেশ করে। তাহলে এই অ্যাট সবসময় ক্ষুদ্র জিনিসকে নির্দেশ করে। যেমন আমরা টাইমের ক্ষেত্রে কিভাবে বুঝবো যে এটা ক্ষুদ্র বা ছোট বা অল্প, সেটা আমরা বুঝবো যে সময়ের পরে যদি এম বা পিএম থাকে, তখন আমরা তার সামনে অ্যাট ব্যবহার করব। দেখি একটি এক্সাম্পল। হি কেম হেয়ার অ্যাট 8 AM। এবার দেখি যে নির্দিষ্ট সময় এটার সামনে আমরা সবসময় অন ব্যবহার করব। নির্দিষ্ট সময়, যেমন ধরেন যে একটা যদি কোনো বার, সানডে, স্যাটারডে, টুয়েসডে এরকম যদি থাকে, অর্থাৎ সানডে একটা নির্দিষ্ট বার, তাহলে আমরা যদি এরকম ব্যবহার হয় তার মানে অন ব্যবহার করব। একটু দেখি যে আসলে কিভাবে আমরা অন ব্যবহার করতে পারি। হি কেম হেয়ার অন সানডে। এবার দেখি ইন কোথায় ব্যবহার করব। যদি দেখা যায় যে একটা বড় জায়গা, যেমন ধরেন যে কয়েকদিন মিলে একটা সপ্তাহ হয়, তাহলে এই সপ্তাহের সামনে যদি আমরা ব্যবহার করি, তাহলে আমরা ইন ব্যবহার করব। তাহলে একটু আমরা এক্সাম্পল দেখি। হি কেম হেয়ার ইন দ্য উইক। তাহলে হচ্ছে একটু দেখি যে অ্যাট, অন, ইন এই তিনটাকে কিভাবে আমরা একটা সেন্টেন্সে ব্যবহার করতে পারি। He had came here at 8 AM on Sunday in the week.